হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মালদ্বীপ জামাল। তো দেখতে পাচ্ছেন অসংখ্য প্রবাসী বাইরে এই জায়গায় অনেকজনের অনেক সমস্যা এই জায়গায়। তো এইটা বইলা শেষ করা যাবে না। আপনারা জানেন ইতিমধ্যে অনেকজনের আইডি কার্ড নাই, অনেকজনের আছে, অনেকজনের ফিঙ্গার দেয় নাই। তো যার কারণে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে যারা মালদ্বীপ প্রবাসী। তো বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আগে দেখে বুঝবেন, আরেক লাইক শেয়ার করে আরেক বাইকে দেখার সুযোগ করে দিবেন মালদ্বীপের কি অবস্থানটা বর্তমান। তো আমি যেটা বলবো, বর্তমানে পূর্বে 6 থেকে 7 মাস আগে আমাদের ফিঙ্গার নেওয়া হয়েছে বাংলাদেশের যারা ফ্রি ভিসা আছে, কোম্পানি আছে সবাই। তো সেই ক্ষেত্রেগুলো অনেকজনের ফিঙ্গারটা দেয় নাই, অনেকজনের 2 বছর ধরে ভিসা ঠিক করছে কিন্তু ফিঙ্গার দেওয়া হয়নি। ওনারা দেশে ছুটিতে গেছে, বর্তমানে আসতেছে মালদ্বীপ এয়ারপোর্টে সরাসরি ইমিগ্রেশন চেক দিতেছে, রিপোর্ট করে লগে লগে দেশে পাঠা দিতেছে। তো এটা বিশেষ গুরুত্বপূর্ণ। অনেক সময় আমি বললাম আপনাদের মাঝে জানাইতাম, বা অনেকজনে জানে, অনেকজনের ভিডিওটা আপডেট দিছে। তো অবশেষে আমি আবার এটা স্মরণ করে দিতে চাই। কালকে এই মাথাটা আসলো আমার, একজনে আমার সাথে আলোচনা হইলো, বা এটা ভিত্তি নিয়ে আমি গবেষণা করে দেখলাম আমাদের বাংলাদেশের দূতাবাস মানে হাই কমিশন, ওই জায়গায় যাইতে হবে, আপনাদের আলাপ করতে হবে। ওই জায়গায় গিয়া আপনারা ফিঙ্গারটা দিয়ে নেবেন, বা ওই জায়গায় গিয়ে আপনারা যদি আলোচনা আলাপ করেন অবশ্যই জিনিসটা আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন কি করতে হইবে, কি করণীয়, আপনাদের কি দরকার। তো এইভাবে অবশ্য সবাই অতি দ্রুতভাবে আপনারা ফিঙ্গারটা দিয়ে নেবেন। ফিঙ্গারটা দিলে পাশাপাশি আপনারা দেখা যাচ্ছে যারা দিন ভিসা ঠিক করেন নাই বা ঠিক করবেন, তো এটার জন্য আপনাদের করতে পারবেন। দীর্ঘত পূর্বে আরো 15 থেকে 20 দিন আগেগুলো বাংলাদেশের মালদ্বীপের বিশেষ করে সরকারগুলো বলছে যারা দিন ফিঙ্গার দেয় নাই ওনাদেরগুলো মানে বাগত বাংলাদেশে রিপোর্ট করে পাঠা দিন, মানে ফিঙ্গার যারা দেয় না ওনাদেরকে রিপোর্ট করে পাঠা দিন। আর যারা ফিঙ্গার দিছে বা ওনাদের একটা সুযোগ আছে ভিসা কাগজপত্র ঠিক করার মতন বা একটা সুযোগ রাখবে। তো এইরকম ভাবে বর্তমানে মালদ্বীপের আইননীতি খুবই কঠোর। তো আবার বর্তমানে ই ভিসা চালু হইতেছে, আগের যে সিস্টেম বর্তমানে আরো নতুন করে অন্যভাবে, মানে মালদ্বীপ কোনো অবৈধ লোক থাকতে পারবে না, বর্তমানে এরকম ক্যাটাগরি সিস্টেম করছে। তো আমি আমাদের প্রিয় ভাইদেরকে বলতে চাই, যারা দিন মালদ্বীপে আছেন অতি দ্রুতভাবে আপনারা এই ফিঙ্গারটা দিয়া আপনাদের বিষয়ে আপনাদের বস মালিক যারা যে দায়িত্ব আছেন করে নেবেন। আর বিশেষ করে যে সমস্ত লোক নতুন ব্যাগজে আনছেন আপনারা অতি তাড়াতাড়ি ওনাদের আইডি কার্ড দিবেন, ফিঙ্গার দেওয়ার ব্যবস্থা করবেন, নাহলে কোনো কঠিন ভয়াবহ অবস্থা হবে যে সমস্ত দালালগুলো বর্তমানে আছে নাকি। তো আপনারা কি বলেন ভাই, ফিঙ্গারটা তো অতি দ্রুতভাবে দেওয়া দরকার নাকি? অবশ্যই দেওয়া দরকার। তো আমাদের থেকে অবশ্যই বাইরে অসংখ্য মানুষ বর্তমানে আমাদের এই টিম থেকে অবশ্যই আপনাদের প্রতি সবাই ভালোবাসা শ্রদ্ধা রইল। আপনারা দ্রুতভাবে ফিঙ্গারের কাজগুলো করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। তো আপনাদের জন্য বলুন, আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।